মেহেরপুরে শীতকালীন বিভিন্ন সবজির ভালো ফলন হয়েছে। এখানকার সবজি ঢাকা সহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে। এ নিয়ে আরো খবর জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ডালিম সানোয়ার। ডালিম, বাজার দর নিয়ে কি বলছেন কৃষকরা এবং কত হেক্টর জমিতে এই সবজি চাষ হয়েছে মেহেরপুরে? জহুর, আপনি জানেন যে মেহেরপুর ৭১৬ বর্গ কিলোমিটারের একটি জেলা এবং এই জেলার বেশিরভাগ জমিতেই কিন্তু সবজি উৎপাদিত হয়। আপনি দেখছেন আমরা এখন আছি মেহেরপুর সদর উপজেলার একটি মাঠে। অবারিত মাঠ জুড়ে কিন্তু সেখানে সবজির আবাদ হয়েছে, বাঁধাকপি, ফুলকপি থেকে শুরু করে টমেটো এবং নতুন করে কিন্তু এখানে আলুর আবাদটা হয়েছে। সব মিলিয়ে প্রতি বছরই কিন্তু এখানে বাম্পার ফলন হয়, কিন্তু কৃষকদের ভাগ্যের পরিবর্তন হয় না। বিগত ৪ থেকে ৫ বছর ধরে তারা কিন্তু সেরকম এই সবজিগুলোর দাম পায়নি। কিন্তু এবছরের পরিস্থিতি কিন্তু ভিন্ন। এবছরে উৎপাদন মূল্য বৃদ্ধি থাকা সত্ত্বেও উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে দামের যে স্থিতিশীলতা রয়েছে এটাতে কিন্তু কৃষকরা খুশি রয়েছে। এবছর শীতকালীন সবজিটা দুই ভাবে হয়, আগাম এবং একেবারে মূল শীতে। এবছর ২২,০০০ প্রায় ৫০ হেক্টর জমিতে কিন্তু শীতকালীন সবজির আবাদ হয়েছে। তবে সেখানে প্রায় ৫০,০০০ মেট্রিক টনের বেশি কিন্তু সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবং আরো একটি মৌসুম যেটি আসছে আগামের বাইরে, সব 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 মিলিয়ে সব মিলিয়ে সব মিলিয়ে কৃষি অধিদপ্তর বলছে যে এই উৎপাদনের স্থিতিস্থাপকতা এবং দামের যে স্থিতিশীলতা সব মিলিয়ে গ্রামীণ অর্থনীতিকে, বিশেষভাবে মেহেরপুরের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী একটি অর্থনৈতিক ভিত্তি হিসেবে গড়ে তুলবে। আমি ফিরে যাচ্ছি জোহরের কাছে। ডালিম, আপনাকে ধন্যবাদ।